বুদ্ধ পূর্ণিমা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানব জীবনের সত্য, জ্ঞান এবং শান্তির এক অনন্য প্রতীক। আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ গৌতমা। তিনি ছিলেন এক রাজপুত্র, সকল বিলাসিতা এবং সুখের মধ্যে বেড়ে ওঠা এক মানুষ। কিন্তু একদিন তিনি প্রথমবারের মতো দেখলেন একজন বৃদ্ধ লোক, একজন অসুস্থ মানুষ আর একটি মৃতদেহ। এই তিনটি দৃশ্য ওনাকে ভাবতে বাধ্য করে, জীবন কি শুধু সুখের জন্য, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সত্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি ত্যাগ করেন রাজপ্রাসাদ, পরিবার এবং সমস্ত আরামায়েশ। শুরু করেন কঠোর সাধনা, ধ্যান এবং আত্ম অনুসন্ধান। অনেক বছর সাধনার পর তিনি পৌঁছান বুদ্ধগয়াতে। বোধিবৃক্ষের নিচে গভীর ধ্যানে বসে অবশেষে তিনি লাভ করেন বোধি অর্থাৎ জ্ঞান প্রাপ্তি। সেই মুহূর্তেই তিনি হয়ে ওঠেন বুদ্ধ অর্থাৎ জাগ্রত, যিনি সত্য উপলব্ধি করেছেন। বুদ্ধ আমাদের যে শিক্ষা দিয়েছেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বলেছেন, জীবনে দুঃখ আছে, দুঃখের একটি কারণও আছে। দুঃখ দূর করা সম্ভব এবং সেই পথ হলো অষ্টাঙ্গিক মার্গ। এই শিক্ষাগুলোকেই বলা হয় ৪ আর্য সত্য, যা মানুষের জীবনের মূল সমস্যার সমাধান দেখায়। ভগবান বুদ্ধ আমাদের শিখিয়েছেন লোভ, ক্রোধ এবং মোহ থেকে দূরে থাকতে, সত্য, অহিংসা ও করুণার পথে চলতে। আসুন বুদ্ধ পূর্ণিমার এই দিনে আমরা স্মরণ করি ওনার জীবনের 3টি গুরুত্বপূর্ণ ঘটনা: ওনার জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ। এই দিনটি শুধু উদযাপনের জন্য নয়, বরং নিজের ভেতরকে জানার একটি সুযোগ। আজকের এই ব্যস্ত পৃথিবীতে, যেখানে মানুষ প্রতিনিয়ত দৌড়ে চলছে, বুদ্ধের শিক্ষা আমাদের থামতে শেখায়, নিজেকে বুঝতে শেখায় এবং শান্তির পথ দেখায়। তিনি আমাদের মনে করিয়ে দেন, শান্তি বাইরে কোথাও নেই, এটি আমাদের নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে আছে। তাই আসুন এই বুদ্ধ পূর্ণিমায় আমরা শুধু প্রদীপ না জ্বালিয়ে বরং নিজের ভিতরের অন্ধকারও দূর করার চেষ্টা করি। করুণা, ভালোবাসা এবং মানবতার আলো ছড়িয়ে দিই আমাদের চারপাশে। শুভ বুদ্ধ পূর্ণিমা। শান্তি ও জ্ঞানের পথে চলুক আমাদের জীবন।